আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি মা, বাবা কিন্তু কিছুতেই যমুনাকে এই বাড়ির বউ বলে মানবে না। আর তারপরেও যদি যমুনা এই বাড়িতে ঢোকে আর তুমি যদি ওকে বরণ করো, তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। চিরজীবনের মতন আমৃত্যু আমি কিন্তু তোমার মুখ দেখব না। এসব তুই কি বলছিস? কি আমি তোমায় দিব্যি দিলাম মা। কি এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। আর তোমার ভাইয়ার ভালোবাসা, তার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? ভাইয়াকে তো তুমি বরাবরই নিজের আঁচলে বেঁধে রেখেছো মা। তুমি তো কোনোদিনও ভাইয়াকে কারোর সাথেই মিশতে দাওনি। আর সেই জন্যই হয়তো ভাইয়া জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে, কোনো সুন্দরী মেয়েকে দেখে প্রেমে পড়ে গেছে। আর মেয়েটাও তো 7 শিয়ানার 1 শিয়ানা। ও খুব ভালো করে জানে কি করে ছেলেদের মাথা ঘোরাতে হয়। ওই হয় না, দেখবে কিছু কিছু চিপ মেয়ে, কিছু কিছু সস্তার মেয়ে। চুপ, একদম চুপ। জেনে থাপ্পড় মারবো তোমাকে আমি। তোমার দাদা যার সিঁথিতে সিঁদুর পড়েছে সে তোমার সম্পর্কে বৌদি হয়। প্লিজ মা, প্লিজ, তুমি প্লিজ যমুনার মতন কথা বলো। সিঁথিতে সিঁদুর পড়লেই বাড়ির বউ হওয়া যায় না। আর যাই হোক না কেন, ও আমার বৌদি তো কিছুতেই হতে পারে না। আমি তোমাকে আবারও বলছি মা, তুমি যদি ওই যমুনাকে বরণ করো, তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে ঢুকবো না। আমি কিছুতেই আর এই বাড়িতে থাকবো না। আমৃত্যু আমি তোমার মুখ দেখবো না। দিব্যি দিলাম আমি তোমায়। তুমি যদি একটা দিনের জন্য আমাকে নিজের মেয়ে বলে মেনে থাকো, তাহলে তুমি যমুনাকে বরণ করবে না। গীত, গীত আমার কথা শোন। গীত, যেমন বাবা তেমন মেয়ে। আমি প্রমিস করছি, বিয়েতে তুমি যে বেনারসি শাড়িটা পরে বসবে সেটা আমার পয়সায় কেনা হবে। আমার বাবা শ্রীযুক্ত কেদার রায়ের পয়সা দেবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি যে বেনারসি শাড়িটা তোমায় দেব, তুমি সেই বেনারসি শাড়িটা পরেই বিয়েতে বসবে। আর সেই শাড়িতেই তুমি আমার সঙ্গে 7 পাকে প্রদক্ষিণ করবে। সজনী দিন রজনী
বৌদি আর দাদার মধ্যে একবারে সাপে নেউলে হয়ে গেছে। বাবা কি নাটক কি নাটক। আমি তো আরো একটা খবর পেলাম মা। কি? ওরা দুজন আলাদা থাকবে। তুই কি করে জানলি? আমি কান পেতে শুনছিলাম বড় মামা আর বড় মামির মধ্যে তুমুল ঝামেলা চলছে এবং ওরা বলা বলি করছে সম্ভবত ওরা আজ থেকে আলাদা থাকবে, আলাদা ঘরে শোবে। বাবা কি বলিস রে? এই বয়সে কি ডিভোর্স দাও নাকি? ও মা, মা বলছি তোমার মোবাইলটা দাও না। কি হবে মোবাইল নিয়ে? টেনে এক থাপ্পড় মারবো না? সারাক্ষণ জানিস তো মোবাইল নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাবে। দাও না মোবাইলটা, তুমি তো ইউজ করতে পারো না, আমাকে দাও না। সেটা আমি বুঝবো, মোবাইল পাবে না। তাহলে একটা মোবাইল কিনে দাও। মোবাইল কিনে দাও? পয়সা কোথা থেকে আসবে? যা যা নিজের বাপকে গিয়ে বল। বাবাকে কি করে পাবে? বাবা কোথায় কেউ জানে? আচ্ছা বোন যদি বাবাকে বলেও তাতে কি হবে? অদ্ভুত বাবা আমাদের। এই শোন, বাবার নামে কিন্তু কোনো আজে বাজে কথা বলবি না। আমি বলেছি না বাবার নামে নিন্দে করবি না। করবি না মানে করবি না। অনেক রাত হয়ে গেছে, আলো নিবি, শুয়ে পড়। তুমি শোবে না? আমি আসছি, আলোটা নিবি দে। যা বলবি আলোটা নিবি। কে চিৎকার করলো? রাগিনীর গলা মনে হচ্ছে। এত রাতে কি হয়েছে? হ্যাঁ বড় মা বলো। কেন বারবার বড় মা বলছিস? ঠাম বলতে পারিস না? আমার যে বড় সাধ তুই এ বাড়ির বউ হয়ে আসবি, আমাকে ঠাম বলে ডাকবি। তুই তো সেই মেয়ে যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও সবার বিধিনিষেধ আমার উপর থেকে তুলিয়ে আমাকে তুই সাহস জুগিয়েছিস। উপরের বারান্দা থেকে আমাকে অঞ্জলি দিয়েছিস, তুই নিজের হাতে করে আমাকে ফুল এনে দিয়েছিলিস, মনে পড়ে তোর? ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে, আর সেটা শুনে তুমিও এখান থেকে মন্ত্র উচ্চারণ করবে, আর ওই থামের আড়াল থেকে তুমি মাকে দেখবে, আর অঞ্জলি দিয়ে এখানে এই সাজিতেই ফুলগুলো রাখবে, কেমন? আমি এসে এই ফুলগুলো নিয়ে গিয়ে মায়ের পায়ে দিয়ে দেবো। কি রে, কথা বলছিস না যে যমুনা? মনে পড়ে? কি রে, মনে পড়ে? পরে তুই তো সেই মেয়ে যে কেদার রায়কে আমার পা ছুঁয়ে প্রণাম করিয়েছিস এত বছর পর। তাহলে তুই যখন এত পারিস, তাহলে আর একটু বেশি করতে পারিস না আমাদের জন্য? আসলে আমাদের বাড়িগুলো অনেক বড় বড়, জানিস, বড় বড় ইমারত, অনেক বড় বড় ঘর, অনেক টাকা, বড় বড় ঝাড় লণ্ঠন, কিন্তু সাহসের বড় অভাব রে আমাদের বাড়ির মেয়েদের। সেই কবে থেকে যেন একটা শিকল পরিয়ে রেখে দিয়েছে। আয় না তুই মা, ওই শিকল ভেঙে দিয়ে জানা। আমার নাতবু হও না লক্ষ্মীটি, যমুনা। কিন্তু বড় মা, আমি যে ওই পরিবারের যোগ্য নই, আমাদের যে কোনো জায়গায় মিল নেই বড় মা।
আমি পড়াশোনা করি, ঢাকির মেয়ে ঢাক বাজাই, আবার মাঝে মাঝে মায়ের সাথে খেতে গিয়ে মজুরের কাজ করতে হয়, পট তৈরি করতে হয়, আর সেই পট বিক্রি করে দুবেলা পেট চালাই। আর তুমি তো এক্ষুনি বললে, বলো এক্ষুনি বললে যে তোমাদের বড় বড় ইমারত, অনেক বড় বড় বাড়ি, বড় বড় ঝাড় লণ্ঠন, বড় ঘর, অনেক টাকা। মিশ খাবে কি করে বড় মা? কি করে মিশ খাবে? তুমি তুমি কোত্থেকে এলে? এত রাতের বেলা কোথা থেকে এলে তুমি? বাবা, বাবা তুমি এসে গেছো? তুমি কেমন আছো বাবা? বলো না। বাবা পুজোতে একবারের জন্য এই বাড়িতে এলে না কেন? মা আমি চুপ কর, চুপ কর একটু। এতদিনে আমাদের মনে পড়লো তাহলে? আসলে কেন? পুজোর সময় যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতে। এই জন্যই তো বাড়িতে আসতে চাই না। বাড়িতে এলেই খালি খ্যাচ 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 আর খ্যাচ খ্যাচ। আরে বকর বকর করে তো মাথাটা একেবারে খেয়ে নিলে। সারাদিন কিছু খাওয়া হয়, কিছু খাবার দাবার দেবে কি? দেবে খাবার দাবার? দরজা খোলা আছে। কি রে তুই এভাবে চিৎকার করলি? ও তুমি? বড় বৌদি এসে গেছেন। ভালো, তাহলে বিজয়ের প্রণামটা সেরে নিয়ে। থাক থাক, এখন আর বিজয় প্রণাম করতে হবে না। এত রাত্রিরে চোরের মতো ঘরে ঢুকছো যে? আর দিদি ভাই, বরকে চিনতে না পেরে চিৎকার করছিলে? অবশ্য এতদিন পর দেখেছো, বরকে চিনতে না পারারই কথা। আহ মল্লিকা, কি হচ্ছে দেখো। যাকে তুমি এসে গেছো যখন, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। খাবার আছে? রায়বাড়িতে খাবার আছে কিনা এই কথাটা তুমি জিজ্ঞেস করছো? ও মা, বড় বৌদি ওকে এরকম ভাবে কেন বলছো? অনেক রাত হয়ে গেছে তাই জন্য জিজ্ঞেস করছে খাবার আছে কিনা। যে দোষের কোথায়? কোন দিন অন্ন পাইনি এ বাড়িতে? জামাইরাই তো বসে বসে এবারের অন্ন ধ্বংস করছে। ছোট বৌদি, ছোট বৌদি একটা কথা মাথায় রেখো, আমার বর না আমার টাকায় খাচ্ছে। এই রায়বাড়ির যে কোটি কোটি টাকার সম্পত্তি আছে তাতে যে ভাগ আছে সেই ভাগটা যে আমার ভাগ আছে সেই ভাগের টাকায় খাচ্ছে। আর ছোট বৌদি তুমি বেশি কথা বলো না, আর পারলে নিজের চরকায় তেল দাও। চুপ করবি তোরা? কি শুরু করেছিস? তোকে বলি হারি, বাচ্চাগুলোর সামনে কি করছিস রাগিনী? রাত্রিবেলা ঝগড়াঝাটি। তুমি জামা কাপড় ছেড়ে খেতে এসো। হ্যাঁ, সঙ্গীতের ব্যাপারে একটা ভালো খবর দেওয়ার আছে তোমাকে। কি খবর? তোমাকে তো বলাই হয়নি, সঙ্গীতের বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, সঙ্গীতের বিয়ে হয়ে গেছে গো। কিচ্ছু জানি না, তোকে আসতে হবে। যে ঈশ্বর তোর সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছেন তিনিই তোকে টানবেন। দেখিস তিনি ঠিক তোকে এখানে এনে ফেলবেন। দেখিস এমন কিছু ঘটবে, তোকে বলে রাখলাম, এমন কিছু ঠিক ঘটবে।
শোন, আমি কাল সকালে বরণ ডালা সাজাবো, সাজিয়ে রেখে দেবো। তোকে কিন্তু আসতে হবে, আমি তোকে বরণ করব, তুই আসবি। তোকে এবারই দরজায় দাঁড়িয়ে বরণ করা হবে, তোকে কিন্তু আসতেই হবে। বড় মা আমার কথাটা শোনো, লক্ষ্মীটি আমার কথাটা শোনো বড় মা। তুই আসবি। বড় মা, বড় মা আমার কথা শোনো বড় মা। কার সাথে বিয়ে হয়েছে? একটা ঢাকের মেয়ের সাথে। হ্যাঁ বাবা, ঢাক বাজায়, ওই গঙ্গা ঢাকি। হ্যাঁ, গতবার পুজোয় তো দেখেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, গঙ্গা ঠাকির মেয়ে যমুনা ঠাকি, সেও ঢাক বাজায়। এই ওসব বিয়ে কিচ্ছু নয়, জাস্ট দুদিনের মনোরঞ্জন। ভদ্রভাবে কথা বল। পাল্টাওনি দেখছি একটু। নিজের বাবার জমিদারি তো কানাকড়িও রাখতে পারো, কপরদাক শূন্য হয়ে শ্বশুরবাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছো। আর যে বাড়ির অন্ন ধ্বংস করছো সেই বাড়ির পুত্রবধূকে অসম্মান করো না। কে পুত্রবধূ বড় বৌদি? কাকে পুত্রবধূ বলছো? ওকে তো কেউ এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেয়নি। হ্যাঁ দিদি, পুত্রবধূ বলছো কেন? আমার ছেলে যখনই ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে তখনই এ বাড়িরও পুত্রবধূ হয়ে গেছে। কথাটা তোর বরকে বুঝিয়ে বলে দিস রাগিনী। ব্যাপারটা কি হলো বলো তো দিদি ভাই? আমিও তো সেটাই ভাবছি, হঠাৎ করে উল্টো সুর গাইছে কেন? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারছিস বল। টিপিক্যাল শাশুড়ি বৌমার লড়াই। হ্যাঁ মানে? একদমই তাই মা। আর যা যখন মামির কাছ থেকে ওই ঠাকুরের গয়নাগুলো ছিনিয়ে নিয়ে ঠাকুরকে পড়াতে গেছিল, ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম। আর যাই হোক, বড় মামি এত সহজে নিজের অধিকার কারোর হাতে ছেড়ে দেবে না, কারণ বড় মামির এটা সংসার এবং সবকিছু বড় মামির। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তার মানে বড় বৌদি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে, তাই তো? হ্যাঁ, আর যাকে সরাতে চায় যমুনাকে দিয়ে। বাবা, কি ছকবাজ মহিলা মারি তোমার এই বড় বৌদি, কিন্তু দেখলে তো একদম বোঝাই যায় না। আচ্ছা, আপনার বর কোথায়? সে ওই গ্রামেই পড়ে রয়েছে, সঙ্গীতকে তুলে নিয়ে আসতে গেছে। সঙ্গীত তো যমুনার পেছনে পাগলের মতো ঘুরছে। তো তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? কোন ঢাকির মেয়ে যেন এই বাড়ির বউ না হয়, বুঝতে পেরেছো? কোন ঢাকির মেয়ে এই বাড়ির বউ যেন না হয়। আমার মেয়েদের কি হবে বুঝতে পারছো? কি হবে ওদের? কোথায় বিয়ে দেবো ওদের? কোনো বড় বংশ তোদের নিতেও চাইবে না। ভেবো না, কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। প্রশান্ত যখন একবার এখানে এসে গেছে, তখন কোনো ঢাকি ফাঁকি এ বাড়িতে আর ঢুকবে না। কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না।
কেউ না। যে ঈশ্বর তোর সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছেন তিনিই তোকে টানবেন। দেখিস তিনি ঠিক তোকে এখানে এনে ফেলবেন। দেখিস এমন কিছু ঘটবে।